जीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम क़द अफ़लहल मुअमिनून अल्लज़ीना हुम फ़ी स्वलातिहिम ख़ाशिऊन इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद नबी তোমাকে পাইলো যারা ধন্য তারা জীবনে বয় নাহি কোনো কালে বয় নাই তাদের মরণে আল্লাহুম্মা সাল্লি আলা सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। লক্ষ কোটি শুকরিয়া সেই মহান মালিকের দরবারে যিনি দয়া করে মায়া করে প্রতিদিনের মতো আজকেও আমাদের আলোচনা সভায় আলোচনা করার মতো আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করলেন। সেই মহান মালিকের দরবারে কালিমাতে শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দুরুদ সালাম নবীদের নবী, কুল কায়নাতের নবী, জিন্দা নবী, নূরের নবী, মায়ার নবী, আমার প্রিয় নবীজির পবিত্র রওজা পাকে কদম বসে আরজ করছে আমার আকা, আমার সাহেব, আমার রাহেনামা বিশ্বলি আমার কেবলা জাহান সাহেবের পবিত্র কদম যুগলে কদম বসে আরজ করছি বাবার রেখে যাওয়া আমানত, বাবার স্থলাভিষিক্ত আলহাজ কাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের পাক কদমে কদম বসে আরজ করছি মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা, যে মহান বান্ধব দয়া করে এই অনুষ্ঠানটুকুন আমাদেরকে উপহার দিলেন, জানারি হুকুম এই অনুষ্ঠান, যিনি হিজবুল্লাহর মহাইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র কদম পাকে শতকোটি কদম বসে আরজ করছি খাজা মিয়া সাসাজান মুজাদ্দিদি, খাজা মেজু সাসাজান মুজাদ্দিদি সহ আমার বাবার আহলে বায়তের সকল আর পাক কদমে, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটুকুন দেখতেছেন, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, ভাই বোনেরা, সকলকেই আন্তরিক মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের মাঝে কোরআনে হাকিম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, দুইখানা আয়াত তেলাওয়াত করেছি, তারই উপরে আজকে আলোচনার রাখার বাসনা রাখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা সমস্ত বালাই, সমস্ত কল্যাণ মুমিনদের জন্য দান করছেন, ইমানদারদেরকে জন্য দান করছেন। ইমানের আলোচনা করতে যায় অনেক আলোচনা ইতিপূর্বে হয়েছে, আর ইমানের আলোচনা হবেই। ইমান আছে তো আমলের মূল্য আছে, ইমান নাই তো আমলের কোনো মূল্য নাই। আগে আপনাকে ইমান আনতে হবে। একবার প্রিয় নবীজি বললেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কথাটা শোনার সাথে সাথে সাহাবী গোটা মদিনায় খবর রটিয়ে দেওয়ার জন্য চলে গেলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তোমাদের জন্য জান্নাত। আল্লাহ রাসূলের পাক জবানের বাণী। মাঝখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ, উনি ওনাকে এত জোরে ধমক দিলেন এবং ধরে প্রিয় নবীজির কাছে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, এটাই যদি হয় মানুষ আমল ছেড়ে দিবে,
তাহলে ঈমানও লাগবে, আমলও লাগবে। তো আগে ঈমান, ঈমান কি? সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের উপরে কেমন ঈমান ছিলেন, সাহাবা আজমাইন নবীর উপরে কেমন ঈমান ছিল, আগে আমাদেরকে এগুলা ফলো করতে হবে। আমার দিকে নয়, বড় বড় মুফতি মুহাদ্দিসদের দিকে নয়। আমি মাঝে মধ্যে মাহফিলে সেমিনারে বলে থাকি, দয়াল নবীর ভালোবাসা যার মধ্যে আছে তাকেই আমরা অনুসরণ করব। নবী প্রেমের চোখের পানি যাদের জ্বরে, চোখে জ্বরে, যাদের হৃদয় বিগলিত হয়ে চোখের পানি জ্বরে, আমরা তাদেরকেই অনুসরণ করব। আমার ভাইরা, ঈমান তো ওই জিনিস, নবীজি বললেন, সাহাবীরা বিশ্বাস করে ফেললেন। ঈমান তো ওই জিনিস। সাইয়েদনা আবু বকর আলী রাদিয়াল্লাহু তাআলা প্রিয় নবীজির ঘরের মধ্যে দাঁড়ানো, হিজরতের রাতে হুজুর বললেন, আলী তুমি আমার কম্বলের নিচে ঘুমিয়ে থাকো, আমি আজকে চলে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কম্বলের ভিতরে ঘুমানো জান্নাতের মধ্যে ঘুমানো। আপনার কম্বলের ঘুমের মধ্যে ঘুমাইতে যায় কাফেররা যদি নবী মনে করে আমাকে দেয়, আমাকে যদি শহীদ করে ফেলে, আমার মৃত্যু হবে শাহাদতের মৃত্যু, আমার মৃত্যু হবে জান্নাতের মৃত্যু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কথায় রাজি হয়ে গেলেন। উনি যেখানে জানেন যে কাঁচা মরণ, রাসূল মনে করে কাফেররা চতুর্দিক থেকে ঘরে ঢুইকা আমাকে দ্বিখণ্ডিত করবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কথায় রাজি হয়ে গেলেন। আল্লাহ রাসূল ঘর থেকে বের হবেন, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রে, আমার এই গাঠুরিটা তোমার কাছে জমা রাখলাম। হুজুর, এই গাঠুরিটা নিয়ে সকালবেলা আরবের লোকদের কাছে বইলা দিও, মক্কার লোকদের কাছে বইলা দিও যে আমার রাহমাতাল লিল আলামিন হিজরত করে চলে গেছেন, তবে তোমাদের যার যা কিছু হুজুরের কাছে আমানত রেখে গেছো, সব কিছু হুজুর আমার কাছে রেখে গেছে। সকালবেলা সকলের পাওনা যারা আমার কাছে যে আমানত রাখছে, এই আমানত তাদেরকে বুঝিয়ে দিও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে, হুজুর চলে যাচ্ছেন, আল্লাহ রাসূল চলে যাইতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। এরই মধ্যে হুজুর আলীকে ডাক দিয়ে বলল, আলী আমার কাছে আয়, কান্দিস না, 3 দিন পরে তুই আইসা মদিনায় আমার সাথে দেখা করবি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কম্বলের মধ্যে ঘুমিয়ে রইলেন। নবীজি ঘর থেকে বের হবেন, আল্লাহ বলেন, হাবিব এক মুষ্টি বালি হাতে নেন। এক মুষ্টি বালি হাতে নিলেন। আমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহ বলতেছেন, হাবিব বালি মারছেন আপনি সামনে, ঘরের পিছনে যে কাপের ছিল ওর চোখের ভিতরে বালি কিভাবে ঢুকলো? আসলে হকিকতে বালি মারছেন আপনি, আর এই বালিগুলি চোখে ঢুকে দিছি আমি আল্লাহ। নবীজি চলে গেলেন। সকালবেলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের কাছে মালামালগুলি বুঝিয়ে দিল। কাফেররা ব্যর্থ হলো নবীজিকে মারতে, হুজুর চলে গেলেন। 3 দিন পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় গেলেন, মদিনার সাহাবীরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরলেন যে আপনি তো হুজুরের কম্বলের ভিতরে শোয়া ছিলেন, আপনি তো জানেন একটু পরেই আপনাকে দ্বিখণ্ডিত করা হবে, আপনাকে শহীদ করে ফেলবে, আপনি তো সারা রাত ঘুমাইতে পারেন নাই চিন্তায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবীর সাহাবীরা, কোনো কাফের আমাকে মারতে পারবে না, এই পৃথিবী কিয়ামত হয়ে গেলেও আমি আলী মরব না, আমাকে কেউ মারতে পারবে না।
আমার কাছে দুটা দলিল ছিল, এই জন্য আমি আর কোনো চিন্তা না কইরা আল্লাহ নবীর বরকতি রহমতি কম্বল মোবারক গায়ে দিয়ে আমি ঘুমিয়ে রয়েছি। এমন সুন্দর ঘুম আমার জীবনে আর কখনো যাই নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রসুল এর কম্বল গায়ে দিয়ে আমি ঘুমিয়েছিলাম। সাহাবীরা জড়িয়ে ধরলেন, আপনি কি এমন কি দলিল ছিল যে আপনি মরবেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, সাহাবীরা আপনারা শুনেন, এক নম্বর দলিল হলো হুজুর কম্বলের নিচে ঘুমানোর আদেশ দিলেন। তখন আমি ভাবছি আমি শহীদ হয়ে যাব, আমার কোনো চিন্তা নাই, আল্লাহ রসুলের কম্বলের নিচে আমি ঘুমিয়ে শহীদ হব। আমি নিশ্চিন্ত হয়ে গেলাম, আমাকে কেউ মারতে পারবে না। তার কারণ যখন নবীজি গাঠুরি আমার হাতে দিয়ে বলল, আলী রে, সকালবেলা তুমি এই মালামালগুলা মক্কার লোকদের কাছে বন্টন করে দিও। আমার ঈমান তাৎক্ষণিকভাবে আমার ঈমানে আসছে, আমার বিশ্বাসে আসছে এই পৃথিবী প্রলয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আমি আলীকে কেউ মারতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের আমানত আমি লোকদের মধ্যে বন্টন না করতে পারবো। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবীরা, দ্বিতীয় ঈমান, আল্লাহ রসুল আমাকে মাথায় হাত দিয়ে বলল, আলী কান্দিস না, চিন্তা করিস না, 3 দিন পরে মদিনায় আইসা তুমি আমার সাথে সাক্ষাৎ করো। আমার ঈমান আরো প্রশস্ত হয়ে গেল, আমি বাঁচার গ্যারান্টি পাইলাম, যেহেতু আল্লাহ রসুল বলছেন 3 দিন পরে মদিনায় যায় হুজুরের সাথে সাক্ষাৎ করতে। আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করা ব্যতি রেখে আমার কাছে আজরাইল আসবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ছিল সাহাবীদের ঈমান। এই ঈমানদারদেরকে মুফলিহুন বলা হয়েছে। মুমিন, কাদ আফলাহাল মুমিনুন, সুসংবাদ, সফল কাম ওই মুমিনরা যারা ঈমান আনছেন। মুমিনদের জন্য সুখবর, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সহিত নামাজ আদায় করবে। আজকে দেখা যায় এত বড় করোনা মহামারী, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় সেদিন কথা প্রসঙ্গে বলতে যেয়ে বললেন, প্রথম ঢেউয়ের করোনা আসলো, মানুষ হেদায়েত হলো না, ভয় পাইল না, মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে চলাফেরা শুরু করছে। আল্লাহর আযাব দেখেও মানুষের অন্তরে ভয় হলো না। যেখানে মা মরে গেল ছেলে দেখতে যায় না, ছেলে মরে গেলে মা দেখতে যায় না, আইসিইউর ভিতরে বাচ্চা 10 মাস, যেই বাচ্চা 10 মাস 10 দিন মা উদরে রেখে পারলো, এরপরে ভূমিষ্ঠ হইল মায়ের একমাত্র সন্তান। করোনা হওয়ার কারণে আইসিইউর কাছে মা যেতে পারে না, মা যায় না ভয়ে। এমনই অবস্থা। হাসরের ময়দানের ব্যাপারে নবীজি বলছিলেন, ও দুনিয়ার মানুষ, হাসরের ময়দানটা এমন হবে, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, পরিচয় দিবে না, চিনার পরেও পরিচয় দেবে না। ঠিক তেমনিভাবে এমন একটি ভাইরাস আমাদের দেশে আসলো, পৃথিবীব্যাপী আসলো, কেউ কাউকে চিনল না, কেউ কারোর কাছে যায় না। দেখলাম পত্রিকায়, স্বামী বিদেশ থেকে করোনা নিয়ে আসতেছে, বিবি পালাইয়া বাপের বাড়ি চলে গেছে। এই যখন অবস্থা, তখনও আমাদের হেদায়েত হলো না। হেজবুল্লাহর ইমাম বললেন, দ্বিতীয় ঢেউ আসলো, এরপরও হেদায়েত হলো না, তৃতীয় ঢেউ আসলো, এরপরও হেদায়েত হলো না। তবে ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, সেদিন বেশি দূরে নাই। আল্লাহর ধরা কতটা শক্ত ধরা অচিরেই আপনারা বুঝতে পারবেন। অচিরেই আপনাদের কাছে সেই সমস্ত ঘটনাগুলি চলে আসবে। ভূমিকম্প মাটির নিচে দিয়ে গুড়গুড় করতেছে, জলোচ্ছ্বাস আসতেছে। এই মহাবিপদে পড়ার আগেই আমরা যেন ঈমান এবং আমল এই দুটাকে ঠিক করে ফেলি। আমার ভাইয়েরা, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের কাছে করজোরে মিনতি করব, আপনারা যেন আল্লাহকে ভয় করেন। ইত্তাকুল্লাহ,
আল্লাহকে ভয় করা ছাড়া কোনো বিকল্প পথ নাই। আল্লাহকে ভয় না করে আপনি কোথায় যাবেন? আপনার এই দাম্ভিকতা, আপনি কয় কেজি চালের ভাত খাইতে পারবেন? 5,000 কোটি, 7,000 কোটি, 10,000 কোটি, 1,000 কোটি, 500 কোটি, 700 কোটি, এত সম্পদ গড়িয়ে রাখছেন, আপনি কয় কেজি চালের ভাত ডেলি খাইতে পারবেন? 5,000 টাকা, 5,000 কোটি টাকার মালিক আপনি, একটা বারো কি ভাবলেন যে আপনি আধা পোয়া চাউলের ভাতও খেতে পারেন না? আজকে আমরা খাবারের জন্য আন্দোলন করি, অথচ হাজার হাজার বন্য পশুগুলি জঙ্গলে থাকে। একটা হাতি 10টা কলা গাছ খায়, এত কলা গাছ খাইও আল্লাহ তারে বাঁচিয়ে রাখতেছে। কিন্তু তারা কোনো দিন আন্দোলন করার জন্য চট্টলার জমিনে আইসা মিছিল করে নাই যে আমরা কলা গাছ পাই না, আমরা খাইতে পাই না। অথচ এক পোয়া চালের ভাতও খেতে পারে না এখন বর্তমানে মানুষ। আমরা আন্দোলন করি, বাঁচাবে তো আল্লাহ, খাওয়াবে তো আল্লাহ। আমার পীর কেবলা জান বলছিলেন যে বাবা, যদি তুমি রহমতের সময় উঠে আল্লাহ তাআলার দরবারে কান্দো, আমি সেদিন কয়েকদিন যাবতীয় আপনাদের মাঝে বলে আসতেছি, আপনারা যদি রাত 3টার সময় উঠে মহান আল্লাহ তাআলার দরবারে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রাহিম ইয়া রাহমাতাল লিল আলামিন, এই ওজিফা আটরশির ওজিফা না, এই ওজিফা বিশ্ব জাকের মঞ্জিলের ওজিফা না, এটা বিশ্ব বেসালত মঞ্জিলের ওজিফা না। আল্লাহর জাতি নাম, আল্লাহর সেফাতি নাম ইয়া রাহমাতাল লিল আলামিন, এই নামগুলি যদি ধরে ডাকেন আর চোখের পানিগুলি ছেড়ে দেন, কেবলা চাঁদ তুহিন ভাষায় গ্যারান্টি কার্ড দিয়ে বলে দিচ্ছেন, আকাশ থেকে মিঠা পানি পড়বে, জমিনে শস্য হবে, খেতে শস্য হবে, গাছে ফল হবে, নদীতে মাছ হবে, সমুদ্রে মিঠা পানি হবে, দুঃখ দণ্ডের লেশ মাত্র থাকবে না। গ্যারান্টি কার্ড কেবলা জান হুজুর পাক দিয়ে গেছেন। ভাইজান সেদিন তার এক বক্তব্যে বলতে যায় মহামান্য চেয়ারম্যান মহোদয় হিজবুল্লাহর মহাইমাম বলছেন, আপনারা খতম শরীফ কাজা করেন না, আপনারা ফাতিহা শরীফ কাজা করেন না, জমানা অত্যন্ত মুসিবতের জমানা, আপনারা যথারীতি আমল করেন। আর আমাদের গ্রাম দেশের একটা কথা আছে, আমলি আউলিয়া বে আমলে দেউলিয়া। আমল করবেন তো আউলি হবেন, আল্লাহর বন্ধু হবেন। আল্লাহর বন্ধুই যদি হতে পারেন, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ইহকালেও তোমাদের ভয় নাই, পরকালেও তোমাদের ভয় নাই। আমার ভাইরা, আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, আমরা বাঁচার জন্য কয়টা টাকার দরকার? বাঁচার জন্য আমাদের কত প্রাচুর্যের দরকার? আজকে যাদের টাকা হাজার হাজার কোটি টাকার মালিক, একটিবার নিজে জিজ্ঞাসা করেন আপনি সুখী কিনা? আপনি নিজে সুখী কিনা? এর মূলে কারণ কি? ইমান হারা হয়ে গেছি, দুনিয়া এসে আপনাকে জড়িয়ে ধরছে, এই দুনিয়ার কারণে। তাই কেবলা জান হুজুর বলছিলেন যে বাবা, এই দুনিয়াটা হলো এক কুখ্যাত রমণী, মহিলার বেশে এক কুখ্যাত সুন্দরী রমণী। উনি তোমার দাদাকে খাইছে, উনি তোমার বাবাকে খাইছে, এখন আদা লবণ খাইয়া তোমার পিছনে লাগছে। তোমার দাদারে খাইয়া কবরে নিছে, তোমার বাবাকে খাইয়া কবরে নিছে, তোমাকে খাইয়াও কবরে নিবে। তবে মনে রাখবেন, যত হাজার কোটি টাকাই কামাই করেন না কেন, আপনার কাপনের কাপড়ে কিন্তু কোনো পকেট থাকবে না। আপনার কাপনের কাপড়ের মধ্যে কোনো পকেট থাকবে না। হাত দুইটা চিৎ করে শোয়ে দিয়া আপনাকে চিরতরে বিদায় করে দিবে। টাকা নিয়ে আপনার আত্মীয় স্বজন ভাগ বন্টন করতে যায় ঝগড়া করবে, মামলা করবে, মোকদ্দমা করবে। আপনারা একজন নবীর নাম জানেন, একজন পয়গম্বর সিকান্দর আলাইহিস সালাম ইন্তেকালের পূর্বে ছেলেদেরকে বলল, বাবা আমার ইন্তেকালের পরে আমার গোসল দিবে, আমার জানাজা দিবে, কাপন দিবে, জানাজা দিবে, আমাকে কবরস্থানে নেওয়ার আগে শহর প্রদক্ষিণ করাবে, শহরে শহরে আমার লাশটা নিয়ে ঘোরাবে, আর কাপনের বাহিরে আমার হাত দুইটা চিৎ করে শোয়ে দিবা। ছেলেরা বলল, আব্বু দুনিয়ার সব মানুষের কাপানের কাপড় থাকে কাপনের ভিতরে, আপনার কাপড় হাত কেন কাপানের বাহিরে রাখবো?
সিকান্দর আলাইহিস সালাম দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বু, দুনিয়ার মানুষ যখন আমাকে তোমাদেরকে জিজ্ঞাসা করবে, ও সিকান্দর বাদশার ছেলেরা, আপনার বাবার হাত কেন বাহিরে, তখন তোমরা আমার হাতের দিকে তাকায়া বইলা দিও, 7 মুলুকের বাদশা থাকা সত্ত্বেও আজকে আমার বাবা খালি হাতে কবরে যাইতেছে। আমার বাবা কিছুই নিয়ে যেতে পারে নাই। আপনার আমার সামনে আজকে আপনি আমার পাশে, আপনি আমার গ্রামে, আপনার আমার শহরে প্রত্যেকটা লোক খালি হাতে কবরে চলে যাইতেছে। ঈমান নিয়ে যদি আপনি না যেতে পারেন, আপনাকে ওই কবরের মধ্যে এই যে আযাব শুরু হবে, এমন একটি দেশ, কবরের দেশ, যেই দেশের শুরু আছে শেষ নাই। অতএব কারণে সেই কবরে যদি আপনি শান্তি পাইতে চান, ঈমান আমল এই দুটা জিনিস আপনাকে অবশ্যই লাগবে। আর এই দুটা জিনিস যদি হাসিল করতে চান, নবীগণের কাছে হাসিল করতে হবে। নবীদের যুগ বন্ধ হয়ে গেছে। বর্তমানে ঈমান আমল শিক্ষা করার একমাত্র পথ হলো কুনু মা'আস সাদিকিন। ওলি আল্লাহদের কাছে গেলে পরে আপনার মনের মকসুদ পূর্ণ হয়ে যাবে, আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে, আপনি ইহকাল পরকালের তরাক্কি আপনি হাসিল করতে পারবেন। আমি বলছিলাম ঈমানের পরে আমল। আপনি 5 ওয়াক্ত নামাজ, আমার পীর কেবলা জান নামাজের পরপরই সমস্ত ওজিফাগুলি দিচ্ছেন। ভাইয়ের আমার, আপনার নামাজ আছে তো দিন আছে, নামাজ আছে তো ধর্ম আছে, নামাজ আছে তো তরিকা আছে। কেবলা জান পাক জবানে পবিত্র নসিহত শরীফে লেখা গেছেন, পাক জবানে আমাদের কাছে বহুবার বলছেন যে বাবা, জামাতের সহিত নামাজ পড়া আর একা একা ঘরের মধ্যে নামাজ পড়ার মধ্যে ব্যবধান। জামাতে নামাজ পড়লা তো 1 সাগর পানি, আর একা একা নামাজ পড়লা তো সূচের মাথায় 1 ফোঁটা পানি। আমরা জামাতের সহিত নামাজ আদায় করব, আমরা 5 ওয়াক্ত নামাজ দায়মিভাবে পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন। শুধু তাই নয়, আখেরি জমানার গজব থেকে আমরা বেঁচে যাব। 5 ওয়াক্ত নামাজ পড়লে পরে আল্লাহ তাআলা আমাদেরকে 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বরে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের রেজেকের কোনো অভাব থাকবে না, রেজেকের কোনো অভাব থাকবে না, আল্লাহ নিজে তার কাছে রেজেক পৌঁছে দেবে। 2 নম্বরে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা দয়া করে তার মৃত্যুকে আসান করে দেবেন। নবীজিকে সাহাবীরা প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুগুলি কেমন হবে? নবীজি বলেন, মৃত্যু 2 প্রকার। একটা হলো বদকারের মৃত্যু, গুনাহগারের মৃত্যু, আরেকটা হলো নেককার মুমিনের মৃত্যু। নবীজি বলেন, মুমিনের গুনাহগারের মৃত্যু একটা জীবন্ত পশু, একটা জীবন্ত পশু যদি জবাই না কইরা তার চামড়াটা পায়ের দিক থেকে ছিঁড়ে ফেলো, ওই পশুটা যেমন চিৎকার দিবে তার চেয়েও কোটি কোটি গুণ বেশি কষ্ট পেয়ে একজন গুনাহগারের মৃত্যু আসবে। পক্ষান্তরে একজন মুমিন, তার মৃত্যু কেমন হবে? টেরই পাবে না। একজন মুমিন মায়ের কোলে দুধ খাইতে খাইতে সন্তান যেমন ঘুমিয়ে যায়, একজন নেককারের মৃত্যু ঠিক তেমনিভাবে হবে। আপনাকে মরতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কি রাজা, কি ভিখারি, কি কোটিপতি, আপনি যেই হন না কেন, আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আপনি মরবেন, এই কথাটা আমাদের অন্তরে যদি বিশ্বাস স্থাপন করতে পারতাম, একটা সগীরা গুনাহও আমাদের দ্বারায় সংগঠিত হইতো না। আজকে আমরা মুখে বলি, কিন্তু অন্তরে আমরা এটাকে জায়গা দেই না। যদি জায়গায় দিতে পারতাম, তাহলে আজকে আমাদের জন্য এত বিপদ নাইবা আসতো না। এই বিপদ আপদ বালা মুসিবত যাহা কিছু আমরা দেখতেছি, এগুলা সব হলো জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে সর্বত্র, অন্তরিক্ষে পাহাড়ে পর্বতে যত বিপদ দেখতেছেন,
এগুলো সব আমাদের হাতের কামাই, সব আমাদের হাতের কামাই। এই বিপদ থেকে যদি বাঁচতে চান, এই মুসিবত থেকে যদি বাঁচতে চান, আমি বলছিলাম নামাজ পড়লে 5টি পুরস্কার আল্লাহ দান করবেন। আবার আপনাদের মাঝে আলোচনা হবে, সময় স্বল্পতার কারণে ঔদাত্ত আহ্বান জানাবো। আসুন, হাকিকতে সলাত যদি আদায় করতে চান, আমার পীর কেবলা চাঁদ সাহেবের দপ্তরে আসেন, বিশ্ব বেসালত মঞ্জিলে আসেন, হেজবুল্লাহর মহাইমামের কাছে আসেন। হকিকতে সলাত কিভাবে আদায় করা হয়, নামাজের মোরাকাবা কিভাবে করা হয়, যেমন আল্লাহ বলছেন, যেমন তুমি মনে করো আমি যেন তোমাকে দেখছি, অথবা তুমি দেখো আর না দেখো আমি তোমাকে দেখতেছি। এই মাকাম যদি হাসিল করতে চান, হকিকতে সালাতের মাকাম যদি হাসিল করতে চান, আসুন হেজবুল্লাহর মহাইমামের কদমে, জাকের পার্টির পতাকার নিচে আমরা সকলে মিলে একটি শান্তির নীড় সারা পৃথিবীটাকে বানানোর চেষ্টা করি। আর এটা সম্ভব একমাত্র হেজবুল্লাহর মহাইমামের পরশে আসলেই সম্ভব হবে, সেদিন বেশি দূরে নাই।